বন্ধুরা, হঠাৎ খুব জোর যদি খিদে পেয়ে যায় ৫ মিনিটে তৈরি করে নাও দুর্দান্ত এই রেসিপিটি। এটি বাচ্চাদের টিফিনেও দিতে পারবে, বাচ্চারা টুকটাক খেতে চাইলে তাদের দিতে পারো, বাড়িতে গেস্ট আসলেও এই রেসিপিটি তৈরি করে দিতে পারো। তো দেখো, এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সুইট কর্ন। আর এই সুইট কর্ন ইজিলি অ্যাভেলেবেল আছে, বাজারে পেয়ে যাবে অনায়াসেই। তো এখানে আমি সুইট কর্ন নিয়েছি কিছুটা, তোমরা প্রয়োজন অনুযায়ী নিয়ে নিও। আর আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি ইউজ করছি আগারো এগ বয়লার এগ পোচারটা। এর মধ্যে শুধু ডিম সেদ্ধ কিংবা ডিম পোচি করা যায় না, এর মধ্যে অন্যান্য রান্নাও করতে পারবে অতি সহজেই। এর সাথে একটা পোচার ট্রে, ডিমের ট্রে পাচ্ছ, আর এইটা হচ্ছে মেন ইউনিটটা। তো দেখো, এখানে আগে আমি জল দিয়ে দিচ্ছি। গ্যাস না জ্বালিয়েই অনায়াসে এই রেসিপিটা কিন্তু তৈরি করে যায় আগারোর এই এগ বয়লারটা ইউজ করে। এবার এগ ট্রেগুলো বসিয়ে দিয়ে এবার যে এগ পোচারটা আছে তার মধ্যে দেখো আমি সুইট কর্নগুলো দিয়ে দিচ্ছি। তো এইভাবে তোমরা যতটা প্রয়োজন সেই অনুযায়ী তৈরি করে নিতে পারো। আর এই ধরনের এগ বয়েলার এগ পোচারগুলো ভীষণ ভালো যারা হোস্টেলে থাকে, বাইরে থেকে পড়াশোনা করছে, গ্যাস নেই কিংবা ইন্ডাকশান নেই, রান্না করার বাসনপত্র সেরকম নেই, এই ধরনের জিনিসগুলো থাকলে খুব সুবিধা হয়। তো দেখো, এখানে কর্নগুলো দিয়ে আমি মোটামুটি এখানে 4 থেকে 5 মিনিট এটাকে একটুখানি ভাপিয়ে নিলাম। এই যে ভাপিয়ে নিয়েছি, এটা দেখো কত সুন্দর সফট হয়ে গেছে কর্নগুলো, আর খুবই ডিলিশিয়াস হয়ে গেছে এই সফট কর্নগুলো এখন। তো এইরকম টুকটাক খিদের জন্য ঝটপট এই রেসিপিগুলো খুবই ভালো। তো দেখো, এখানে একটুখানি আমি এবার পনির নিয়ে নিচ্ছি এটাকে আরেকটু টেস্টি করার জন্য। এখানে আমি নিয়ে নিলাম একটু পনির, অল্প একটুখানি পনির নিয়ে নিচ্ছি। পনিরের বদলে এখানে তোমরা শসা ইউজ করতে পারো, গাজর, শসা, এই ধরনের কোনো ভেজিটেবলস যদি দিতে চাও সেগুলোও দিতে পারো, কিংবা আপেল কুচি, এরকম এই সব জিনিসও দিতে পারো। তবে আমি আজকে এখানে পনির দিলাম একটুখানি। তো এই পনিরটা একদম ওই কর্নের মতনই ছোট্ট ছোট্ট করে পিস করে নিয়েছি। পনিরটা দিয়ে দিলাম আর এখানে কর্নটাও দিয়ে দিলাম। দেখো, এরপর এর মধ্যে আমরা কিছু মশলা অ্যাড করব, যেমন কি একটুখানি রেড চিলি পাউডার। তো বাচ্চাদের জন্য যখন তৈরি করবে একটু কম করে দেবে, রেড চিলি পাউডারের জায়গায় তোমরা রেড চিলি ফ্লেক্সও ইউজ করতে পারো। আর দিয়ে দিচ্ছি একটুখানি চাট মশলা। আর এরপরে দিচ্ছি 1 চামচ বাটার। এখানে 1 চামচ বাটার দেবে, কারণ কর্নের সাথে বাটার কিন্তু দুর্দান্ত খেতে লাগে। আর এটাকে আরেকটু স্পাইসি যদি করতে চাও তাহলে এখানে একটুখানি গোলমরিচ গুঁড়োও দিতে পারো। ব্যাস, এই সব কটা জিনিসকে খুব ভালো করে মিক্স করে নেবে। নুনটা পরে দেবে, নুনটা আগে দেবে না, আগে এই মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে বাটারের সাথে। এবার একটুখানি মুখে 1-2 দানা দিয়ে দেখে নেবে, কারণ এখানে যেহেতু চাট মশলা অ্যাড করেছি প্লাস বাটার অ্যাড করেছি, দুটোতেই কিন্তু নুন থাকে। তো একটু মুখে দেখে নিয়ে সেই অনুযায়ী স্বাদ মতন এখানে অল্প একটুখানি নুন মেশাবে। এবার নুনটা মিশিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পর এই যে ছোট ছোট চা কফি খাওয়ার কাপগুলো পাওয়া যায়, এর মধ্যেই সার্ভ করো। দারুণ দেখতে লাগে এগুলো, আর হাতে নিয়ে খেতেও বেশ সুবিধা। আর বাচ্চারা তো ভীষণ মজা পাবে এগুলো খেতে। এবং বাড়িতে গেস্ট আসলেও এইভাবে একটু ইউনিক ওয়েতে তোমরা সার্ভ করতে পারো। এটি ওপর থেকে একটুখানি ধনেপাতা কুচি এটাকে ডেকোরেট করার জন্য দিতে পারো। তো এইভাবে বিকালের একটা সুন্দর টিফিন, কিংবা বাচ্চারা স্কুলেও অনেক সময় নিয়ে যেতে চায়, একঘেয়ে সেই ভাত রুটি কিংবা পরোটা কিংবা স্যান্ডউইচ এইসব না দিয়ে বাচ্চাদের এইরকম ধরনের টিফিনও অবশ্যই দিতে পারো। এটা একটা হেলদি অপশান হচ্ছে। আর এইটাকে আরও হেলদি করার জন্য তোমরা আর একটা জিনিস এর মধ্যে অ্যাড করতে পারো, অথবা এর সাথে খেতে পারো দিশানোর এই ক্রাঞ্চি পিনাট বাটারটা। দিশানোর এই ক্রাঞ্চি পিনাট বাটারটা খেতে দুর্দান্ত, অসাধারণ। এটা বেশ ক্রাঞ্চিয়ার আছে এর মধ্যে। এটা টোটালি পিনাটস দিয়ে তৈরি, এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার, প্রিজারভেটিভ কিচ্ছু নেই। এটা একদমই ন্যাচারালি পিনাটস দিয়ে তৈরি হচ্ছে। আর এটা আনসুইটেন্ড আর আনসল্টেড হচ্ছে, তাই যারা ডায়াবেটিক আছে কিংবা কেউ যদি হাই প্রেশার আছে তারাও খেতে পারে, যেহেতু এর মধ্যে সুগারও নেই আর সল্টও নেই। তো সকাল বিকেল শুধু 1 চামচ করে এই পিনাট বাটার শরীর মজবুত করে, শরীরে তাকত দেয়, ওজন বৃদ্ধি কমাতে সাহায্য করে, এবং খাওয়া ভীষণ হেলদি। জাস্ট এই 1 চামচ অনেকটা প্রোটিন কিন্তু যোগাতে পারে শরীরে। তো ব্যাস, এইভাবে হেলদি স্ন্যাকিং করতে পারো। স্ন্যাক্স বিকেলে দিতেই পারো বাচ্চাদের, এবং নিজেরাও খেতে পারো। তাহলে রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার